গরম গরম ভাতের সাথে ঢ্যাঁড়সের এই রেসিপি যদি থাকে তাহলে ভাত খেতে আর কোনো কিছুই লাগবে না। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের রেসিপিতে থাকছে নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি বানানোর জন্য এইরকম ছোট ছোট সাইজের ঢ্যাঁড়স নিয়ে নিতে হবে। নিয়ে তার দুই দিকটা সামনেটা পেছন কেটে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর ঢ্যাঁড়সের সাথে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে 2 চামচ বেসন। দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এই রেসিপিতে এইভাবে ছোট ছোট ঢ্যাঁড়স ব্যবহার করব। সেটা যদি না সম্ভব হয়, যদি ঢ্যাঁড়স বড় হয় তাহলে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নেবেন। আর এইভাবে গোটাও রান্না করা যায়। আর এই সাইজের ঢ্যাঁড়সও আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন। এইভাবে মেখে নিতে হবে। যদি বেসন শুকনো শুকনো মনে হয় তখন হাতে অল্প জল নিয়ে এইভাবে ঢ্যাঁড়সের ওপর দিয়ে ভালো করে এইভাবে মেখে নেবেন। তারপর মেখে 5 মিনিটের জন্য রেখে দেবেন। ততক্ষণে চলুন আমরা একটা মশলা রেডি করে নিই। একটা মিক্সিং বোল নিয়ে নেব। মিক্সিং বোলে 2 চামচ সাদা সর্ষে দেব। ছোট চামচের 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত নিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব আর অল্প একটু নুন দিয়ে দেব। দিয়ে এটা জল দিয়ে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে তেল দেব, কারণ এই ঢ্যাঁড়সগুলো এই তেলের মধ্যে ভেজে নিতে হবে, ডিপ ফ্রাই হবে। সেই জন্য একটু বেশি তেল নিয়ে নেব। তেল গরম হলে ঢ্যাঁড়স দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়স নরম হয়ে গেলে নামিয়ে নেব। খুব কড়া করে ভাজবো না। অল্প ঢ্যাঁড়স দিয়েছি, অল্প অল্প করে ভেজে নেব। ঢ্যাঁড়স এরকম সবুজ থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। খুব বেশি কড়া করলে ঢ্যাঁড়সের এই সবুজ রংটা চলে যাবে। সেই জন্য এখানে হালকা করেই ভেজে নিতে হবে। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, শুধু একটু নরম নরম হয়েছে, খুব বেশি কড়া করে ভাজা হয়নি। এই অবস্থায় ঢ্যাঁড়স নামিয়ে নিতে হবে। ঢ্যাঁড়স তুলে নেব। নিয়ে বাকি ঢ্যাঁড়সগুলো একইভাবে ভেজে নিতে হবে। বাকি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। দিয়ে সেগুলো একইভাবে ভেজে নেবেন। এটা একটা খুব সুন্দর মুখরোচক রেসিপি। আর যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের জন্য তো খুব ভালো লাগবে। এটা একটা নিরামিষ রেসিপি।
ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না। বাকি ঢেঁড়সগুলো আবার ভেজে নিলাম। ভেজে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে। আপনি চাইলে এখান থেকে একটু তেল কমিয়ে দিতে পারেন। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে খুব বেশি কিছু দেব না, কালো জিরে দেব। এই যে দেখুন, ভাজার পরেও খুব সুন্দর সবুজ সবুজ আছে ঢেঁড়সগুলো। এখন তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম 1/2 চামচ। ওটা একটু ভালো করে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। তাতে রেসিপির কালার খুব সুন্দর হবে। তারপর 2টো টমেটো সরু সরু করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ওটা একটু ভেজে নেব। টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো প্রায় গলে গেছে। এখন ওই বেটে রাখা মশলা থেকে 2 থেকে 2.5 চামচ দিয়ে দেব। দিয়ে মশলা আবার ভালো করে কষিয়ে নেব। তবে এটা সর্ষে বাটা আছে, খুব বেশি কষানোর দরকার নেই। অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। খুব সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তেল উঠে এসেছে, খুব সুন্দর কালার এসেছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন ঢেঁড়সগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আবারও মশলার সাথে ঢেঁড়স ভালো করে মিশিয়ে নেবেন। এটা আপনারা রুটির সাথেও খেতে পারবেন, খুব ভালো লাগবে। আবার ভাতের সাথে তো অসাধারণ লাগবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবেন, কিন্তু খুব বেশি জল দেবেন না। ঢেঁড়স ভাজাই আছে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। আরো অল্প একটু জল দিলাম। দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। এখানে এটা আমি ঢেকে রান্না করব না। ঢেকে রান্না করলে এই ঢেঁড়সের সবুজ রংটা থাকবে না, সেই জন্য এটা আমি এই খোলা অবস্থাতেই রান্না করব। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর ছোট ছোট চেরি টমেটো আর ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। এইভাবে একবার ঢেঁড়স রান্না করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। আর যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না, তারাও পছন্দ করবেন ঢেঁড়স। নমস্কার, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।